কাছাকাছি দেখাচ্ছি। তো এগুলো এখনও জয়েন করা হয়নি, তো কিছুদিনের মধ্যে জয়েন্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে দুর্গা প্রতিমার মুখ, দেখতেই পাচ্ছ। আমি একটু উঁচুতে গেলাম। এটা যখন পুরো একদম স্ট্রাকচারটা সোজা করা হবে তখন ভাবতেই পারছো কত বড় হবে। এই সাইডটাও দেখাচ্ছি। এটা পুরো রেডি হয়ে গেছে, জাস্ট এটা সোজা করলেই রেডি হয়ে যাবে। সব পাট করে দেখতে পাচ্ছ, এগুলো সব পাট করে এগুলো করা হয়ে গেছে সব। এই সাইডটা যে দুর্গা প্রতিমার মুখ। যাই হোক, আমি ভালোভাবে দেখাতে পারছি না কারণ আমি ক্যামেরা নিয়ে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি আমি তোমার 111 ফুট দুর্গা প্রতিমা দেখতে। সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, 10-15 মিনিট লাগে গাড়ি থেকে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, সেখানে যাবো, তোমাদের দেখাবো। আর যারা যারা রানাঘাট থেকে আসতে চাও, দূর থেকে আসতে চাও, রানাঘাট স্টেশনে এসে সেখান থেকে অটো ধরতে হবে। অটো ধরে কিংবা বাস ধরে কিংবা টিকার ধরে নপাড়া নামতে হবে। নপাড়া নামলেই বলবে যে নপাড়া বাস স্ট্যান্ড নামবো। সেখানে নামলেই ওখানে এসে বলতে হবে যে আমি যাবো কামালপুর। যে কোনো কাছে শুনলেই বলে দেবে, যে কোনো কারোর কাছে শুনলেই বলে দেবে যে কোথায় 111 ফুট দুর্গা প্রতিমা হচ্ছে। তো সবাই আসতে পারো। আর এটা হবে বিশ্বের নাম্বার 1 দুর্গা প্রতিমা এবছরের। তো সবাই জানো কল্যাণী, কলকাতারও এদিকে ওদিকে অনেক ভালো ভালো ঠাকুর হয়, কিন্তু এত বড় ঠাকুর আশা করি কখনো হয়নি। তো আমাদের এখানে সেটা হচ্ছে। যারা যারা এখনও দেখতে আসুনি অবশ্যই দেখতে আসবে। কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এখন শুধু স্ট্রাকচার মানে দুর্গা প্রতিমার মডেলগুলো এখন সোজাসুজি করে সাজালেই একদম কমপ্লিট। তো যারা এখনও দেখোনি দেখে যেতে পারো কেমন হবে। এখন ফাঁকা আছে। আর এই প্রতিমা দেখা শুরু হবে মহলার দিন থেকে, মানে মহলার রাত যেদিন সেদিন থেকে শুরু হবে। তো তোমরা দেরি করো না, চলে আসো। আমি আজ যাচ্ছি, চলো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে তোমাদের ওইখানে গিয়ে। আমি এখন এই গাড়িটা নিয়ে বেরোচ্ছি। তো ভিডিওটার এন্ট্রি দেখে বুঝেই গেছো কী হতে চলেছে। তো আমার সামনে একটা হনুমান আছে, হনুমানটাকে তোমরা দেখে নাও। দেখেছো? একটু ভালো করে দাও। লাইক, कमेंट, शेयर, सब्सक्राइब जरूर करना। ओके? তো আর বলো, আর বলে দাও আমাদের এখানে 111 ফুট দুর্গা প্রতিমা হচ্ছে, সবাই আসবে দেখতে। যাই হোক, বলতে পারছে না, চলো দেখা হচ্ছে ওইখানে গিয়ে। আমি ওখানে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ওইখানে গিয়ে আমি আমার দুটো দাদার সাথে যাব। আর খুব গরম লাগছে, জামাটাও চেঞ্জ করবো, একটা গেঞ্জি পরে তারপরে যাব। তো চলো দেখা হচ্ছে ওইখানে গিয়ে। আর কেউ কিন্তু আসতে মিস করবে না। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, এশিয়ার নাম্বার 1 দুর্গা প্রতিমা। এখন আমরা রাস্তায় আছি। চলো, একটু ফানি কমেডি হয়ে গেল। তো আমরা যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে ওইখানে গিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো। এখন আমরা দুপুর টাইমে যাচ্ছি, হয়তো ফাঁকা থাকতে পারে। দুপুর টাইমে যাচ্ছি। এটা হচ্ছে কামালপুর রোড। তোমরা যারা আসতে চাও রানাঘাট ধরে বাস ধরে প্রথমে নামতে হবে নপাড়া বাজার, সেখান থেকে অটো ধরে তারপর আসতে হবে। তা আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু। এখনই দেখতে পারবে তোমরা সেই এশিয়ার নাম্বার 1 দুর্গা প্রতিমা। দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি প্রায়। জাস্ট ভিউটা দেখো। রেডি হচ্ছে, চলো ভিতরে চলো। তো এখন আমরা ঢুকছি। আয় আয়। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে দুর্গা প্রতিমার বডিটা হচ্ছে তৈরি, আর ওইখানে প্যান্ডেল হচ্ছে। আমি যাচ্ছি আস্তে আস্তে। জাস্ট আঙুলগুলো দেখো। আর এটা হচ্ছে বডি, জাস্ট বডিটা তৈরি হচ্ছে। জায়গাটা এই যে ওটা প্যান্ডেল স্ট্রাকচার, ওটাতে দাঁড় করানো হবে ঠাকুরটা। যাই হোক, এই যে বডিগুলো সব পার্ট পার্ট করে শোয়ানো আছে, দেখতেই পাচ্ছ। ফাইবারের স্ট্রাকচারগুলো সবে বানানো হয়েছে, সব ভাগ ভাগ করে আছে।
তো আমি যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট দেখো, কাছাকাছিতে দেখাচ্ছি। তো এগুলো এখনও জয়েন্ট করা হয়নি, তো কিছুদিনের মধ্যে জয়েন্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে দুর্গা প্রতিমার মুখ, দেখতেই পাচ্ছ। আমি একটু উঁচুতে গেলাম। এটা যখন পুরো একদম স্ট্রাকচারটা সোজা করা হবে তখন ভাবতেই পারছো কত বড় হবে। এই সাইডটাও দেখাচ্ছি, এটা পুরো রেডি হয়ে গেছে, জাস্ট এটা সোজা করলেই রেডি হয়ে যাবে। সব পার্ট পার্ট করে দেখতেই পাচ্ছ, এগুলো সব পার্ট পার্ট করে এগুলো করা হয়ে গেছে সব। এই সাইডটাই যে দুর্গা প্রতিমার মুখ। তো যাই হোক, আমি ভালোভাবে দেখাতে পারছি না, কারণ আমি ক্যামেরা নিতে পারছি না, এটা অনেক উঁচুতে শোয়ানো আছে তো তার জন্য। আর আকাশটাও দেখো কী দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, চলো। আর মেইন জিনিস যেটা সব ইউটিউবাররাই ভিডিওটা পোস্ট করেছে, দেখো হাতগুলোও দেখতে পাচ্ছ, হাত এগুলো রেডি, শুধু জাস্ট জয়েন করতে বাকি আছে। এই যে হাত, আর এইটা হচ্ছে সেই মেন আসল মূর্তিটা, এটা যেটাতে তৈরি করা হয়েছিল। সবাই এখন রেস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরটাকে জাস্ট ওইখানে রেডি করা হবে, দাঁড় করানো হবে। আর মেন ঠাকুর হচ্ছে যেটা একদম ছোট ঠাকুর, ওটাই হচ্ছে পুজো করা হবে। আর এটা জাস্ট দেখানো হবে, সেটা হচ্ছে ওই ঠাকুরটা। আর ওইখানে কি বানাচ্ছে একটু যাই দেখাবো তোমাদের। এখানেও রেডি হচ্ছে। সবাই কাজ করছে। বলে শিল্ড গ্রামের বাইরে যাবে না, যাবে না। সে উত্তম কুমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার। আরে জয়া ভাদুরী, এর দেখি তোর মুখ দর্শনটা তুই নাকি পুরি খাপানি, গ্রামের বাইরে দিয়া পুরি খাপানি তো নাম গেল। এই এতক্ষণের ভিডিওটা তোমরা আমার দুটো গালাগালি দিয়ে পুরো বাস দিয়ে দিলে। আর আমার পুনরায় নতুন করে আবার আমার ভয়েস মারতে হবে। সংস্কৃতির অঙ্গ, তুমি যদি এইখানে যাই হোক, কারা একটু মজা করছে, তো যার জন্য ভিডিওটা নষ্ট হয়ে গেল। এখানে তো এখানে ইউনিভার্সিটি কাস্টিং, এই যে আমাদের প্রফেসর লোক আছে এখানে। আগে কি প্রধান প্রফেসর এসছে গালাগালি? ওইখানে গালাগালির প্রধান প্রফেসরও আছে। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করছি। আর সবটাই তো তোমাদের দেখালাম। যাই হোক, মুখটা কালো, সবটাই তো তোমাদের দেখালাম। আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ঠাকুরটাকে কেউ দেখতে কিন্তু মিস করো না, সবাই আসবে দেখতে, আশা করি সবার ভালো লাগবে। আর আমি তোমাদের যেটুকু দেখাতে পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী দেখতে চাও সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, তার কারণে সবাই একদম আগের থেকে প্রস্তুতি নিচ্ছে ঢাকার। চলো, ভিডিওটা শেষ করছি, টাটা।